উত্তপ্ত মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই ফিলিস্তিনের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ হেব্রন শহরের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। গাজায় দফায় দফায় হামলা, পশ্চিম তীরে ক্রমবর্ধমান সেনা অভিযান এবং বসতকারীদের সহিংসতা সব মিলিয়ে এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে এবার ফিলিস্তিনের অন্যতম প্রাচীন ও পবিত্র স্থাপনা ইব্রাহিমি মসজিদ মুসলমানদের জন্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে পুরনো হেব্রন জুড়ে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করে শহরের চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে নেতানিয়াহু সরকারের সেনারা। শুক্রবার সকাল থেকেই পুরনো শহরের বিভিন্ন এলাকায় কারফিউ দেয় ইসরায়েলি সেনারা। হেব্রন ডিফেন্স কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দা আরিফ জাবের জানান, পুরনো শহরে যাওয়ার সব চেক পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কেউ এলাকায় ঢুকতে বা বের হতে পারছে না, যার ফলে অনেকে নিজেদের বাড়িতে ফিরতে না পারায় আত্মীয়দের বাড়িতে রাত কাটাতে বাধ্য হন। শুক্রবার রাত এবং শনিবার সকাল মিলিয়ে সেনা পাহারায় শহরটিতে প্রবেশ করে শত শত ইসরায়েলি। তারা বিভিন্ন রাস্তায় মিছিল করে, যা স্থানীয়দের কাছে উস্কানিমূলক বলে মনে হয়েছে। জাবেরের দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য ছিল ইব্রাহিমি মসজিদের ওপর ইসরায়েলের আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। দীর্ঘদিন ধরেই দখলদার কর্তৃপক্ষ মসজিদের বাকি অংশটুকু দখল করে এটিকে একটি পূর্ণাঙ্গ ইহুদি উপাসনালয় সিনাগগে রূপান্তর করতে চাইছে তারা। ইব্রাহিমি মসজিদ ১৯৯৪ সালে বরখা গোল্ডস্টেইনের হামলার পর দুই ভাগে বিভক্ত করা হয়। ৬৩% ইহুদি উপাসনার জন্য এবং ৩৭% মুসলমানদের জন্য। বর্তমানে এই এলাকায় প্রায় ৪০০ বসতকারীকে রক্ষা করতে মোতায়েন রয়েছে প্রায় ১৫০০ ইসরায়েলি সৈন্য। ইসরায়েলের একতরফা ব্যবস্থাপনা অনুযায়ী ইহুদিদের ধর্মীয় উৎসবের কারণে বছরে ১০ দিন মুসলমানদের জন্য পুরোপুরি বন্ধ রাখা হয় ইব্রাহিমি মসজিদ। পাল্টা হিসেবে ১০ ইসলামী দিবসে মসজিদে ইহুদিদের প্রবেশ নিষেধ থাকে। তবে জাবের সহ স্থানীয়রা জানান, ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই মুসলমানদের সেই অধিকারও আর ঠিকমতো মানা হচ্ছে না। ফিলিস্তিনি ধর্মীয় দান মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি কর্তৃপক্ষ ২০২৫ সালে প্রথম দিক থেকেই ইব্রাহিমি মসজিদের সৌক গেট ও পূর্ব গেটটি বন্ধ রেখেছে, যার মধ্যে জানালা ঢেকে রাখা হয়েছে। সব মিলিয়ে চলমান দখল, সামরিক নিয়ন্ত্রণ এবং বসতকারীদের ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে হেব্রন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আর এর কেন্দ্রে রয়েছে ইব্রাহিমি মসজিদকে নিয়ে ইসরায়েলের নতুন করে চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা ও কারফিউ। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।